হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকাল সকাল চলে আসলাম মার্কেটে অনেক কিছু কেনাকাটা করার জন্য। কারণ ছুটির দিন কেনাকাটা করার জন্য চলে এসেছি বড় একটা শপিং মলে। এখানে ঢুকলাম, ঢোকার পরে ভিডিওটা অন করে চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। হ্যাঁ, কী নেওয়া যায়, কী নেওয়া যায়। তা আমি আর কী নেব, শুধু ভিডিওতেই ব্যস্ত ছিলাম। তারপরে এদিক ওদিক দেখতেছিলাম অনেক প্রকার, কারণ অনেক দিন পর একটু মার্কেটে এসেছি ছুটির দিনে। কারণ আমরা যেখানে থাকি সেখান থেকে মার্কেট অনেক দূরে। দেখতে দেখতে চলে আসলাম কাঁচা বাজারের পাশে, কারণ আমরা কাঁচা বাজারের সাইডেই আসতে হবে, কারণ আমরা এখানে অনেকটা কম দামে কিন্তু কিনতে পারি মার্কেট থেকে যদি কিনি। তা আমার পাশে একজন ছিল, সে কিছু পলি নিয়ে নিচ্ছিল, কারণ ওই সাইডে মাছ মাংস কিনতে হবে, যার কারণে। তবে আমি তাকে বলছিলাম যে মাছ মাংস কিনতে হলে পলি নেওয়া লাগবে না, সব জায়গায় আছে। তবে এইখানে দেখেন রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, সাগরের মাছ, বিভিন্ন ধরনের মাছ ছিল। চিংড়ি, গলদা, বাগদা সবই ছিল, কিন্তু দাম খুবই কম ছিল। কিন্তু মাছগুলো দেখতে খুবই সুন্দর, চমৎকার ছিল, পুরো অরিজিনাল। এই পাশে দেখলাম আবার মুরগি, রান, কলিজা, গিলে, ঠিক আছে, এখানে সব পিস পিস করে কাটা থাকে কিন্তু, ঠিক আছে। তারপর আর কি, খুব সুন্দর সুন্দর চমৎকার করে মুরগি কাটা রয়েছে। তার পাশে দেখলাম আস্ত মুরগি আছে প্যাকেট করা, অনেক ধরনের বাজার ছিল দেখলাম। তার পাশাপাশি দেখলাম পাশেই ছিল গরুর গোশ, মুরগির কলিজা, আরও অনেক ধরনের মাছ। এখানে প্যাকেট প্যাকেট করা মাছ ছিল অনেক। তবে আমি আজকে গরুর গোশ নিব, যার কারণে আমি চামচ খুঁজতেছিলাম। এখানে দেখেন মুরগির যে বডিগুলো কিন্তু আলাদা করা আছে, ঠিক আছে, এগুলো সব সেম। তা আমি বডিগুলো নেব না, এটা হলো গরুর গোশ, পিওর গরুর গোশ, ঠিক আছে। এখান থেকে আমি 2 টুকরা নিব। 2 টুকরাতে প্রায় 2 কেজি মতন হবে, কিংবা 1.5 কেজির মতন হবে। তা আমি, আমার পাশে এক বন্ধু ছিল পাকিস্তানি, তাকে বললাম ক্যামেরাটা ধর, আমি একটু গরুর গোশটা প্যাকেট করে নিই, কারণ এক হাতে ক্যামেরা দিয়ে অন্য হাতে গরুর গোশ প্যাকেট করা যায় না। তারপর আর কি, সে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, আমি প্যাকেট নিয়ে গরুর গোশ প্যাকেট করার জন্য 2 টুকরা গরুর গোশ নিয়ে নিলাম প্যাকেটের ভিতরে, ঠিক আছে। 2 টুকরাতে প্রায় 2 কিলো হবে। আমি বলতেছিলাম, দেখ কত সুন্দর চমৎকার একটা পুরো তাজা গরুর গোশ পেলাম। সাথে কিছু মুরগির কলিজা নেব, কারণ মুরগির কলিজা ভুনা খেতে আমার খুবই ভালো লাগে। আর মুরগির যখন কলিজা নিই, তখন পিওর যখন কলিজা থাকে তখন ওই কলিজাটা নিই। পিওর কলিজা ভুনাটা খুবই চমৎকার লাগে আমার কাছে, এই জন্য মুরগির কলিজাটা কিছু নিয়ে নিলাম 1 কিলোর মতন। তবে যারা মার্কেট থেকে মুরগির কলিজা নেবেন, অবশ্যই একদম কালারফুল লাল না হলেও একদম মাইটি যে কালার থাকবে সেই কালার দেখে তারপর কিন্তু আপনার মুরগির কলিজা নিতে পারবেন। তারপর আর কি, যখন নেওয়া কমপ্লিট হয়ে গেল, আমি এই পাশে চলে আসলাম, দেখাতে লাগলাম। খুব চমৎকার খাবারগুলো, এবং কি মাংসগুলো সব পিস পিস করে রাখা, এখানে অনেক ধরনের সাগরের মাছ, সামুদ্রিক মাছ ছিল। তারপর আমি চলে গেলাম, আমরা এই মাংস যেটা নিছি এটা টেরাতে রাখার জন্য চলে গেলাম। তারপর আমি খুঁজতেছিলাম এক ভাইকে, যে ভাইয়ের সাথে আসছিলাম, যে আমি টেরাতে রেখে দিলাম মাংসটা। এখন নিতে হবে কিছু পেঁয়াজ নেওয়ার জন্য অতিরিক্ত পেঁয়াজ নেব না, কারণ আমি একা, যার কারণে অল্প কিছু পেঁয়াজ নেব। সে বলতেছে পেঁয়াজ নিবি, আমি বললাম হ্যাঁ কিছু পেঁয়াজ নেব। পরে আর কি করব, এটা পলি নিয়ে কিছু পেঁয়াজ নেওয়ার জন্য আর কি করলাম। তবে এক হাত দিয়ে পলিটা খুলতে পারতেছিলাম না, যার কারণে আবার এক হাতে মোবাইল ধরা ছিল, একটু অসুবিধা হচ্ছিল। তারপরও অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর ভালো ভালো পেঁয়াজগুলো খুঁজে খুঁজে কয়েকটা করে নিব। এই যে আমি কয়েকটা করে পেঁয়াজ নিয়েছি ভালো ভালো দেখে। তবে পেঁয়াজগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমরা এখান থেকে বাজার করি এই কারণে, কারণ মার্কেট থেকে বাজার করলে অনেকটা কম দামে পাওয়া যায়, আর যদি দোকান থেকে বাজার করি প্রচুর পরিমাণ টাকা খরচ হয়। যেহেতু আজকে ছুটির দিন, আমরা যেহেতু তাপ্পায় এসেছি, এখানে বড় শপিং মল থেকে কিছু কেনাকাটা করে নিয়েছি। তবে অল্প কিছু কিনবো, কারণ অতিরিক্ত বেশি কিনবো না, অল্প কিছু কিনলেই আমাদের হয়ে যাবে। যে যা পারতেছে কিনে নিচ্ছে। আর এই যে ভাই দেখেন, সে তো খুব খুশি, কারণ তার বেতন অনেক পেয়েছিল। আমার থেকেও বেশি বেতন পেয়েছিল। এই বয়সে এখনও বিদেশ করে, দেখেন কী অবস্থা। তো যাই হোক, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, আমাদের সাথে থাকে, মন মানসিকতা খুবই ভালো। আর এই যে হলো পাকিস্তানি ভাই,
শুধু মানে এই পাকিস্তানি ভাই এমন একটা লোক, মনে করেন দেখতে সাদাসিধে মনে হতে পারে কিন্তু সে ভিতর থেকে অনেকটা খারাপ একটা ছেলে। যাই হোক, তাও আমাদের সাথে থাকে, কোনো প্রবলেম নাই। তবে খারাপ বলতে হয় না কাউকে, সবাই ভালো আলহামদুলিল্লাহ। যে যা করবে তার সে কর্ম ফল পাবে। তবে আমাদের সাথে থাকে, কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করিনি, ঠিক আছে। তা আমি আবার টেনে টেনে দেখতেছিলাম যে আমাদের টোকেনটা বের করা যায় কিনা। সে বলতেছে না, টোকেন বের করা যাবে না, কারণ আমরা যে টুলটা নিয়েছিলাম ওটা টোকেন দিয়ে আনতে হয়। একটা টোকেনের দাম প্রায় 1 টাকা। আর আমি দেখতেছিলাম এখানে কোনো বাদাম আছে কিনা। বাদাম আছে, কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে, সব ধরনের বাদাম আছে, দেখানোর চেষ্টা করতেছিলাম। তা দেখতে দেখতে অনেক কিছুই দেখলাম। এটা হলো জিরা। এই জিরা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, তাও এটা কাইলিয়া জিরা। দামটা কিন্তু অনেক বেশি, দেখেন 7 টাকা 32 পয়সা, 7 ইঙ্গিত 32 পয়সা, মালয়েশিয়ার ইঙ্গিত। এখানে অনেক ধরনের ডাল, কাজু বাদাম, কিশমিশ, বিভিন্ন মশলা এখান থেকে নেওয়া যায়। তবে আমি কিছু একটা সস খুঁজতেছিলাম, যার কারণে এই সাইডে আইছি। এই যে সেই সসটা, এটা হলো ঝাল সস। এটা আমি প্রচুর পরিমাণ খাই, তবে আমার বাসায় কিন্তু 2 প্যাকেট আছে, যার কারণে আমি কিন্তু আর নিই নাই। এরপর কেনাকাটা শেষ, এখন আমরা বাইরে যাব। ফ্রিজের ভিতর দেখতেছিলাম কি কি আছে, এর ভিতরে সব মহিষের মাংস। চলে আসলাম বাসায়। এই যে সে বাসায়, আমি কিন্তু সেই যে 2 টুকরা গোশ নিয়ে এসেছিলাম, সেই 2 টুকরা গোশ। এখন এটাকে কাটবো, কাটার পরে আমি ফুড প্রসেসিংটা দেখাবো, ঠিক আছে। একটু বড় বড় সাইজ করে কাটতে হবে। এই যে বড় বড় করে সাইজ করে কাটা হয়ে গেছে, দেখেন একটু বড় বড় হয়েছে। প্রায় 1 পিস মাংস প্রায় 10 গ্রাম কি 12 গ্রামের মতন হতে পারে। গোশগুলো প্রায় কাটা শেষ। এটা একটা পিস একটু বড় সাইজ করেছি, কারণ 1 পিস নিলেই হবে, 1 পিস করে নিলে হবে। এটা মাখা মাখা করে বোনা হবে। এটা একটা পিস 60 গ্রাম, যার কারণে একটু বড় বড় করে সাইজ করে নিয়েছি, যাতে খেতে সুবিধা হয়। গোশটা খুবই সুন্দর চমৎকার ছিল। আমি বড় বড় পিস করেছি। একটাই দেখেন, এক পিস প্রায় 60 গ্রাম, 60 গ্রামের কাছাকাছি যাবে, ঠিক আছে। দেখেন কত বড় বড় পিস, একদম টাটকা গরুর গোশ, ঠিক আছে। টাটকা গরুর গোশ, সরি, এটা সম্ভবত মহিষের গোশ হবে, ঠিক আছে। ওইখানে যেহেতু আমি বলছিলাম, তখন সে বলছিল মহিষ, এটা মহিষের গোশ, টাটকা মহিষের গোশ, এটা গরুর গোশ না। তা দেখেন, এটা একটা পিস প্রায় 60 গ্রাম, 60 গ্রাম কি 70 গ্রাম এরকম হবে, বড় বড় করছি। হ্যাঁ, এখানে প্রায় 2 থেকে 2.5 কেজি মতন গোশ আছে। তো যাই হোক, এটা এখন রান্না করব। এখন তেল দিয়ে দেবো, দিলাম, তেল দিয়ে দিলাম, এখানে সব মশলাই দিলাম, যা যা দেওয়ার দরকার ছিল সব মশলা একসাথে মিক্স করে দিয়ে দিলাম, দিয়ে তেলের পরিমাণ দিয়ে দিলাম। এখানে স্পেশাল কিছু তেল আছে। এই তেলটা ভাজা তেল অনেক হয়, এই তেলটা, ঠিক আছে। এটা অনেকক্ষণ রেখে দেওয়ার পরে মূল যে আকর্ষণটা এটাই এমন হয়েছে। পুরো কষানোর পরেই ভিডিওটা করা হয়েছে। 1 পিস মতো রসুন আস্ত দিয়েছিলাম, এই দেখেন কি সুন্দর চমৎকার